পটুয়াখালীর কলাপাড়ায় বাবা ও ছেলেকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহতরা হলেন ওহাব হাওলাদার ও তার ছেলে নুর ইসলাম হাওলাদার। গত শুক্রবার সকাল 7টায় এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। সেখানে গুরুতর আহত ওহাব হাওলাদারের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য সেবা চীনে প্রেরণ করে। নাম কি আপনার? আমার নাম আব্দুল ওহাব। বাবার নাম? এসরাফ আলী হাওলাদার। ঠিকানা কোথায়? লালুয়া মঞ্জুপাড়া, থানা? থানা কলাপাড়া। এখানে ভর্তি হয়েছেন কেন? আমার ওই লোক ওই সোহাগ আর ওই মাধবের ব্যবসা করে আমার ছেলের এই জায়গায় একটা বাড়ি করে দিয়েছি। আর আমার ফোলারে দিয়ে ওই মাদক বিক্রি করাইবে। আমার ফোলায় হাতে রাজি না। আমার ফোলারে ওই বাজে চুরি কেসে বাজাই যায়। ওই জাল চুরিতে হয় আমার ঘরে জাল, কিন্তু আর ফোলায় চুরি করে দিতেছে। এদিকে অনেক কিছু হওয়ার পর 3 মেম্বারে সালিসি করছে। ওই মাসুদ মেম্বার, রবিউল মেম্বার, তারপর ওই হাসনাপাড়ার ওই সোহাগ আমার ছেলেকে মাদক বিক্রি করতে কইছে। আমার ছেলে হাতে রাজি হয় না। আমার ছেলের নাম নুর ইসলাম। হ্যাঁ, আরে ধুমকি টুমকি দেয়, মারবে। এই আমি যে মেম্বারে আসতে আসি, মেম্বারে সালিসি করছে 3 মেম্বারে সালিসি। পরেই হেরা লাফাই যাচ্ছে, এরা মেম্বার করে সালিসি পারে নাই। তত এক সময় সে সালিসি করছে। এই সালিসি ওভারটেক করিয়া কইতে সব কল্লা দেবো এই কইয়া লাফাই করিয়া আই হতে এই বৃহস্পতিবার 5টার সময়। শুক্রবার সকালে আমার ছেলে ওই পায়রা বন্দর কাজকর্ম করে। হ্যাঁ, তাই ওই 5 জন লোকে একটা গাড়িতে যায়, একটা ভ্যানে। এই সময় আমার ওই খোলার আমি তো জানি যে ওরা তো মাদকের যা, তারা তো আমার ছেলের মারবে। আমি ছেলের লগে থাকতেও রক্ষা করতে পারি নাই। ছেলেরা আইয়া যে পাইপ দিয়ে বাবা ভিজিয়েছে বাবা। ওই রাস্তা ভাড়া ওই রাস্তার উপরে ওই সোহাগ, সাইফুল আর শাহ আলম 3 জনে আমার এই বাড়িতে দিয়ে আমার বয়স হিসাবে শাসকর্তাই না। আমার সে বড় একটা পাইপ, মোটা একটা পাইপ দিয়ে আমার দৌড়ে বাড়ি দিয়েছে। আমি তো বইয়ে বসি। আবার 3 জনে আমার ফোলাটা বাজিয়ে আলায়। যদি এই একটা লোকে একজন পাইপ দিয়েছে, আমার একজনে সারাই দিয়েছে। যে সারাই দিয়েছে হ্যাঁ বাজিয়ে আদা মারা করছে। তুই ধর্ষক মানে এক মন মতো মারা হয় নাই। আমার 2 জনের লাশ পাইতে। আপনার ছেলেরা কোথায় ভর্তি করছেন? কোথায়? কলাপাড়া ডাক্তার দেখাইয়া যে এই যে আমি ভর্তি হয়েছি, ছেলে ভর্তি করিয়া এইভাবে একদিন পর ছেলে বাড়ি ফেরা দিয়েছি। বাড়িতে একটু সমস্যা হয়ে গেছে। এখন আমি বাবা সঠিক বিচার চাই। আমার